अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মনে এত কু ডাকছে কেন? কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আসলে হচ্ছেটা কি? তুমি বোঝাও আমায় কি হচ্ছে শিব ঠাকুর। স্যার ওখানেই দাঁড়াও। স্যার আপনি আমাকে এখানে কেন দাঁড়াতে বললেন? ওই আসলে আমার ছেলে অসুস্থ তো, তাই আমি একটু ওই ঠাকুরের নাম নিচ্ছিলাম আর কি, তাই ওখানে দাঁড়াও। সরি স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য। কোনো ব্যাপার না, তুমি এখানে এলে কেন? অ্যাকচুয়ালি স্যার ওই আমি বললাম না, তুমি ওখান থেকে বলো, আমি শুনছি। স্যার আরো একটা লোকেশন ট্র্যাক হয়েছে, আপনি কি যাবেন আমার সঙ্গে? না না, এখন আমি যেতে পারবো না। আসলে এখন আমার ছেলের আমাকে খুব প্রয়োজন, সেই জন্য। স্যার আপনার মিশন? কোনো মিশনই সন্তানের চেয়ে বড় হয় না। হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার, কিন্তু তার পাশাপাশি এক সন্তানের পিতাও আমি। আর এখন আমার ডিউটি আমার সন্তানের খেয়াল রাখা। ওকে স্যার, আমি টিমকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। ধন্যবাদ শিব ঠাকুর, পুলিশ আমাকে চিনতে পারেনি। খুব ভয় হচ্ছে শিব ঠাকুর, এমন কেন মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে, খুব বড় কোনো বিপদ। মনে বড্ড কু ডাকছে আমার, কেন মনে হচ্ছে আমার কোনো বিপদ হতে চলেছে। স্যার স্যার আরে কি করছেন স্যার? আরে ওই কি হয়েছে কি, আমার ছেলের ওপর আজকে সংকট এসেছিল, তো আমি চাই না পরিবারের আর কারো কোনো ক্ষতি হোক। হ্যাঁ, সেই জন্যই ভাবলাম যে গোটা ঘরের দোষ কাটিয়ে দিই। পুলিশ! আরে এসব কি করছো তুমি? আমার মনে না বড্ড বেশি কু ডাকছিল, সেই জন্য আমি তোমার থেকে সব খারাপ নজরগুলো সরিয়ে এইভাবে জ্বালিয়ে দেব। পুরো পাগল তুমি, জানো তো। চলো এগোলাম আমি, বাই 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 বাই। কি হলো? কিছু না স্যার, লেট হচ্ছে, আমি এগোচ্ছি। আরিয়ান, যাচ্ছি নয়, বলো আসি। আমার মা বলতেন যে বাড়ি থেকে বেরোনোর সময় যাই বলতে নেই। হ্যাঁ ওকে স্যার। হে শিব ঠাকুর, আমার স্বামীকে তুমি রক্ষা করো। গৌরী আমার দিকে এভাবে দেখছে কেন? ও আবার আমাকে চিনতে পেরে জানি তো। তুমি বাড়ি নয়, বাবার জন্যই ওইসব করছিলে না? আমি জানি বাবাও আমার জন্য এরকমই করে। মা, তুমি
পোশাকে কেন ঘুরছিলে? আমি না এখানে তোমার জন্য এসেছি, তোমাকে রক্ষা করার জন্য, তোমার খেয়াল রাখার জন্য। আমার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। তুমি তো বাবার পরী, তাই না? আর এই পরীকে কিছু ভয়ঙ্কর রাক্ষস তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। আর আমি এখানে একটা মিশনে এসেছি, আর ওই রাক্ষসদের শেষ করতে। আর তুমি এই কথাটা কিন্তু কাউকে বলো না, বলবে না তো? প্রমিস করো আমাকে। তার আগে তুমি প্রমিস করো যে তুমি সবসময় আমার সাথে থাকবে। আগে তুমি প্রমিস করো তুমি সবসময় আমার সাথে থাকবে। সব সময়। পিঙ্কি প্রমিস। এত বড় একটা খেলা আমাকেও বোকা বানালো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার নামও রমেশ ঠাকুর। এবার এমন ভাবে খেলাটাকে ঘোরাবো যে কেউ কিছু বুঝতেই পারবে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হার কাকে বলে। দেখ দেখ এই পুতুল দুটো কি সুন্দর, দেখ। দেখো আমার কাছে এই গানটা আছে। তুই খেল, আমি দেখে আসছি। ওয়াও ওয়াও বন্ধু বন্ধু এটা দেখ। দেখি। আরে এই তো মেলা। বাহ, আমি এক্ষুনি বাবাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ বাবা বাবা বাবা। আসছি সোনা, আসছি। হ্যাঁ বলো। এই দেখো এটা কি? আরে বাহ, দারুণ। আরে তো বাইরে গলির সামনে মেলা বসেছে, আর এখানে তো ম্যাজিক, মাদারির খেলা, বড় বড় দোলনা আর অনেক রকম খেলনা আছে। ওখানে গিয়ে তো খুব মজা হবে। ইয়ে! মেলায় যাবো, আমরা মেলায় যাবো, মেলায় যাবো, ইয়ে! আমিও যাবো, আমিও যাবো। আরে হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, শান্ত হও। আমি তোমাদের ওখানে নিয়ে যাবো, আর ওখানে গিয়ে খুব মজা করব, খুব আনন্দ করব। ইয়ে! আমরা মেলায় যাবো, ইয়ে! ইয়ে! ইয়ে, আমরা মেলায় যাবো, মেলায় যাবো, কি মজা! সারাদিন চিৎকার করে, সারাক্ষণ আমাকে বিরক্ত করে যায়। বাড়িতে অতিথি আছে, এরকম ভালো দেখায় নাকি? হ্যাঁ না, আমি মেলায় যাবো। গৌরী, আরে আরে এত ছোট বাচ্চার গায়ে হাত তুলছেন বৌদি, আপনি কি করছেন? আপনি এটা, হ্যাঁ? আর এমনিতেও এই বাচ্চারা বদমাইশি করবে না, দুষ্টুমি করবে না, তো তাহলে কি আপনি করবেন বলুন? ডিসিপি স্যার, আমাদের বাড়ির মেয়ে আমরা সামলে নেব, আপনি আপনার ছেলের দিকে মন দিন। দেখুন, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ হয় না, আর আপনিও করবেন না। আর যদি বৌদি আপনি গৌরীকে মেলায় না নিয়ে যেতে চান, তাহলে একদম চিন্তা করবেন না, একদম টেনশন ফ্রি থাকুন। আমি নিয়ে যাবো গৌরীকে, তাই না সোনা? মেলায় যাবো, ইয়ে! আমরা মেলায় যাবো। কি মজা! প্রসঙ্গ যখন আমার মেয়েদের খুশি রাখার আর সুরক্ষিত রাখার, তখন কার এত সাহসে তাদের খুশি কেড়ে নেবে? কারণ মোহ এখনো বেঁচে আছে।